কুসুমপুরের সকলের ঘরে ঘরে আনন্দ যেন ঠিকরে পড়ে। কারো ঘরে অভাব নেই, সকলেই নিজেদের জীবনে ভালোই ছিল। কিন্তু হঠাৎ হলো এক দুর্যোগ। ওই দিকটায় তো কখনো কোনো গাছ লাগাইনি, দেখে মনে হয় কেউ এর আগে ওখানে কিছু লাগায়নি। যাই, এই সুযোগে জমিটুকু কাজে লাগাই, শাবল দিয়ে মাটি খুঁড়ি। এ কি কি যেন বেজে উঠল? এ কি, এ তো একটা ঘোড়া। মাটির ঘোড়া পেয়ে বিকাশ খুশি হবে নাকি ভয় পাবে বুঝতে পারছে না, কারণ সেই সময় ভয়ানক ছায়াদের ঘোড়ায় বন্ধ করে মাটিতে পুঁতে রাখা চলছিল। বিকাশ ছোটবেলায় এমন অনেক গল্প শুনেছে দাদার কাছে। তখনই তার বোন পিকু এসে হাজির। কি রে, তুই এখানে এভাবে বসে আছিস কেন? এ কি, এটা তো একটা ঘোড়া, কোথায় পেলি রে? এই মাটির ভেতর থেকে পেলাম। চল চল, খুলে দেখি, ভেতরে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে। আমি শুনেছি জানিস, এভাবে নাকি অনেক কিপ্টে লোক তাদের ধন সম্পত্তি মাটিতে পুঁতে রাখতো। কিন্তু আগেকার দিনে অনেকেই দুষ্ট ছায়া আত্মাকেও এইসব ঘোড়ায় বন্দি করে রাখত। যদি এই ঘোড়ায় সেই আত্মা বন্দি থাকে তবে আমাদের বিপদ হবে। আরে দাদা, তুই কেন ভয় পাচ্ছিস? আমি তোর থেকে ছোট, তাও দেখ ভয় পাচ্ছি না। এসব ছায়া টায়া বলে কিচ্ছু হয় না, বুঝলি? সব মানুষের মন গড়া কথা। খোল, তুই তাড়াতাড়ি ঘোড়ার মুখটা খোল। না বোন, অনেক সময় বেশি সাহসের ফল খারাপ হতে পারে। এটা আমাদের খোলা উচিত না, বরং এটা আমাদের যোগিনীর কাছে নিয়ে যাওয়া উচিত। যদি এটা থেকে দামি কিছু বের হয় তবে তার আমরা পাবো না, এটা কিন্তু মনে রাখিস। এত ভেবে কাজ নেই, এটা এখানেই পুঁতে রাখি, কাল সকালে এটা যোগিনীর কাছে নিয়ে যাব। ঘোড়াটা বিকাশ আবার সেই জায়গায় পুঁতে রেখে চলে গেল। কিন্তু পিকুর মনে যে লোভ বাসা বেঁধেছে তা বেড়েই চলল। সন্ধ্যায় যখন সকলেই তাদের ঘরে চলে গেল, তখন পিকু কি করলো দেখুন। তুমি একটা বোকা দাদা, এবার এখানে আমি যা পাবো সে সব আমার একার। দেখি দেখি এটা খুলে কি পাওয়া যায়। ঘোড়ার মুখ খুলতেই তার ভেতরে থাকা ছাই উড়তে শুরু করলো, আর চারপাশ ধোঁয়া হয়ে গেল। কিছুক্ষণ পর ধোঁয়া কেটে যাওয়ার পর পিকু দেখতে পেল সেই ঘোড়ার ভেতর কিছু হাড়গোড় আর একটা বড় হীরের আংটি। ইস, এই যে দেখি মানুষের হাড়। ধুর, মনে হয় কোনো মরা পোড়ানোর পর হাড় এখানে রেখে দিয়েছে। ভাবলাম কোনো মূল্যবান কিছু। আরে এটা কি, কি যেন চকচক করছে না? ও মা, এটা তো একটা আংটি। নিশ্চয়ই নিশ্চয়ই এটা সেই লাশের। এটা তো মনে হচ্ছে অনেক দাম। যাই যাই, বাড়ি যাই। আংটি পেয়ে মহা খুশি হয়ে পিকু সেই আংটি নিজের হাতে পরে নিল। কিন্তু তার ভাই যেন বুঝতে না পারে যে সে ওই ঘোড়ার মুখ খুলেছিল, তাই সে সেই ঘোড়া আবার আগের মতোই বেঁধে মাটির নিচে পুঁতে রাখলো। পরদিন বিকাশ সেই ঘোড়া নিয়ে গেল যোগিনীর কাছে। যোগিনী মা, যোগিনী মা, আমাদের সাহায্য করুন, চোখ খুলুন যোগিনী মা। চোখ খুলুন যোগিনী মা। কি হয়েছে বল, কেন এসেছিস আমার কাছে? এই ঘোড়াটা মাটির নিচ থেকে পেলাম, এই ঘোড়া খোলবার সাহস পাচ্ছি না। আপনি এই ঘোড়া দেখে বলুন এটা অভিশপ্ত কোনো কিছু কিনা।
দেখি, এ কি সর্বনাশ! এই ঘোড়া তোরা কেন উঠিয়েছিস? আমি সবজির বাগান করতে গিয়ে মাটি খোঁড়বার সময় এটা পেয়েছি। এটা কিসের ঘোড়া মাতা? এটা এটা একটা সর্বনেশের ছায়ার আত্মা। বসে এনে মারতে না পেরে শেষে আমার বাবা এটাকে ঘোড়ায় বন্ধ করে বাগান বাড়ির কোনায় পুঁতে দিয়েছিল। এটা খুবই জানক ছায়া আত্মা। এ কি বলছেন যোগিনী মা? এবার কি হবে? তোরা এটার মুখ খুলিসনি তো? না মা, আমরা এটার মুখ খুলিনি। তবে ভয় নেই, এটা যেখানে ছিল সেখানে পুঁতে দিয়ে আয়, আর কখনো এটা তুলবি না। আচ্ছা যোগিনী মা। বিকাশ মাটির ঘড়া আবার যথাস্থানে রেখে দিল। অন্যদিকে পিকু হেসেই কুল পায় না। ওই যোগিনী আর আমার দাদা দুজনেই খুব বড় বোকা। এসব ছায়া আত্মা বলতে কিছুই হয় না। নির্ঘাত যোগিনী ওই ঘোড়া রাতে চুরি করার ধান্দা করছে। কিন্তু লাভ নেই, সে কিছুই পাবে না, কারণ আংটি তো আমার কাছে। বোকা মহিলা। পরদিন সকালে হঠাৎ সকল লোকজন এক স্থানে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তাদের দেখে পিকু আর বিলাসও সেখানে এলো ভিড় ঠেলে। এসে দেখে এক লোক ঘাড় মটকানো অবস্থায় মরে পড়ে আছে, তার শরীর রক্তশূন্য ফ্যাকাশে। ও বাবা গো, এ কি কাণ্ড! এটা এটা কিভাবে হলো? কিভাবে হলো এসব? কে এই লোক? এই গায়েরই লোক, কিন্তু এভাবে মরল কিভাবে কে জানে। দেখে মনে হচ্ছে কেউ ঘাড় মোটকে রক্ত খেয়ে ফেলে রেখেছে। আমাদের উচিত যোগিনী মাকে ডাকা, একমাত্র তিনি পারবেন সমাধান দিতে। বাপরে, কি বিপত্তি নামলো আমাদের এই সুন্দর গায়ে, কে জানে। আমি যোগিনী মাকে ডেকে নিয়ে আসছি। বিকাশ যোগিনী মাকে ডেকে আনলো। তিনি এসে প্রায় আঁতকে উঠল। দেখি দেখি, সরো সরো সবাই, দেখতে দে আমায়। এই সরো 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 সবাই, যোগিনী মা এসেছেন। হায় হায়, এ কি কাণ্ড! এ তো এক ভয়ানক দুষ্টু ছায়া আত্মার কাজ। সেই লোককে মেরে ফেলেছে। কিন্তু যোগিনী মা, এই আত্মা কিভাবে এলো এই গায়ে? তোরা তোরা সত্যি করে বলতো, ওই ঘোড়ার মুখ খুলিসনি তো? না যোগিনী মা, আমরা খুলিনি। তবে তবে আমায় আজ রাতে ধ্যানে বসতে হবে। আমি যোগ বলে দেখব এই আত্মা কোথায় আছে। তোরা এখন এই লোকটাকে নিয়ে তার পরিবারের কাছে যা। সকলে চলে যাওয়ার পর পিকু এবার বেশ ঘাবড়ে গেল। সে এতদিন খুব সাহস নিয়েছিল, কিন্তু আজ এক লোকের মৃত্যুতে তার এই সাহস ভেঙে গেল। ঘরে গিয়ে আংটিটা বের করে একা একা কথা বলতে লাগলো সে। কি যে হচ্ছে! আচ্ছা, এই যোগিনী মায়ের কথাই ঠিক নয় তো? আমি তো এই ঘোড়াটা খুলেছি, এবার কি হবে? আমার কি বলে দেওয়া উচিত সবাইকে? না না, এখন কাউকে কিছু বললে সকলেই আমাকে বকবে। আমি কাউকে কিছু বলবো না, ঘুমিয়ে পড়ি বাবা। রাতে পাশের বাড়ির মালতী তার এক হাঁস খুঁজে না পেয়ে বাইরে খুঁজতে লাগলো। হঠাৎ সে দেখলো পিকু লাল চোখে তার সামনে দাঁড়িয়ে আছে। পিকুর চোখ বেয়ে পড়ছে রক্ত, সামনের দুটো দাঁত বড় হয়ে গেছে রক্ত চোষার মতো। পিকু, তুই তুই এখানে এভাবে? কি রূপ তোর পিকু? পিকু নই আমি হলাম ছায়াত্মা। আজ তোর ঘাড় মোটকে রক্ত খাবো। কি কি
পিকুর ঘাড়ে ভূত ভর করেছে, বাঁচাও, কে আছো? হঠাৎ পেছন থেকে পিকুর শরীরে মন্ত্রপুত জলের ছিটে দিয়ে পিকুকে অজ্ঞান করে দিল যোগিনী। তার সাথে দাঁড়িয়ে আছে বিকাশ নিজে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে ধরে নিয়ে বেঁধে ফেল। ও শুধু কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়েছে মাত্র। প্রথমে বিশ্বাস করিনি, তবে এখন বিশ্বাস হলো যে আমার বোনের শরীরে ভর করে ওই ছায়া আত্মা মানুষকে মারছে। কি কি হচ্ছে এসব? আমায় বাঁচাও। ভয় পাস না, পিকুকে ধরে তোরা বেঁধে ফেল। আমি এখানে যজ্ঞের আয়োজন করছি। পিকু দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পড়ে থাকলো। যোগিনী তার সামনে বসে চালাতে লাগলো সব যজ্ঞ। একসময় পিকুর শরীর থেকে বেরিয়ে এলো এক ভয়ানক লাল ছায়া আত্মা। ছেড়ে দে আমায়, সব কথাকে খেয়ে ফেলবো। ছেড়ে দে বলছে। তুই এই মেয়েটার শরীরে এলি কিভাবে? তোর বাস কোথায়? বলবো কেন? কিচ্ছু বলবো না তোকে, কিচ্ছু না। ছাড় বলছে, ছাড় বলছে। সবার আগে তোকে খাবো। এই নে 7 কলসির মন্ত্রপ্রুত জল। একটা ছোট পাত্র থেকে যোগিনী কিছুটা জল ছিটিয়ে দিল ছায়া আত্মার ওপর। না, ছাড় আমায়, ছেড়ে দে। আগে বল তুই কে? কোথায় তোর বাস? কিভাবে এলি? বলছি আমি 200 বছরের পুরনো ছায়া আত্মা। যখন যাকে পেতাম ধরে রক্ত চুষে খেতাম। একদিন এক বুড়ো এসে আমায় ঘোড়ায় বন্দি করে ফেলে মাটির নিচে রেখে দেয়। সেদিন ওই ছোকরাটা মাটি খোঁড়ার পর এই মেয়েটা এসেছিল। এসে এই ঘোড়াটা খুলেছিল। যদি কোনো ছায়া আত্মাকে কেউ ঘোড়ায় বন্দি করে তবে কোনো মূল্যবান বস্তু দিয়ে বন্দি করতে হয়। আমার ঘোড়ার মূল্যবান বস্তু হলো ওই মেয়ের হাতের আংটিটা। ওটাই আমার শক্তি। বিকাশ, ওই আংটি পিকুর হাত থেকে এক্ষুনি খুলে নে, আর ওই খড়াটা নিয়ে আয়। না, এমন করিস না। আমি আবার ভেতরে যাব না ভেতরে। যাবি না মানে? যেতেই হবে তোকে। এরপর সেই আংটি আবার ঘড়ায় রেখে মুখ বেঁধে দেওয়া হয়। সাথে সাথে সেই ঘড়ায় ছায়া আত্মাও আটকে যায়। এবার সেই ঘড়া নদীর মাঝখানে পুঁতে রেখে আসে বিকাশ।